মুভির শুরুতে আমরা রোজ নামের এই মেয়েটিকে দেখতে পাই, যার মুখের মধ্যে অনেক আঘাতের দাগ দেখা যায়। এই আঘাত রোজের কেমন করে লাগলো সেটা দেখতে আমাদেরকে কিছুদিন পিছনে যেতে হয়। সিন কাট হয়ে আমরা কিছুদিন পিছনে চলে আসতে দেখতে পাই রোজ তার মায়ের সাথে অনেক হাসিখুশি জীবন কাটাচ্ছে। রোজের মা রোজকে বলে আমরা আগামীকাল ঘুরতে যাব। পরের দিন ঘুরতে যাওয়ার জন্য রোজ রেডি হয়ে গাড়িতে বসে। তখন সে তার মাকে জিজ্ঞেস করে আমরা কার সাথে ঘুরতে যাব। তখন তার মা বলে তার এক আঙ্কেলের সাথে ঘুরতে যাবে। আসলে রোজের কোনো আঙ্কেল নেই, এটা হচ্ছে তার মায়ের বয়ফ্রেন্ড। রোজের বাবা নেই, তাই তার মা একটা রিলেশনে আছে। তারপর তারা চলে আসে একটা সমুদ্র বন্দরে, আর রোজের মায়ের বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। তার নাম হ্যারি। হ্যারি তাদেরকে বলে চলো আমরা আজকে সমুদ্রের মাঝখানে ঘুরতে যাব। তারপর তারা সমুদ্রের দিকে যেতে থাকি। আর আমরা দেখতে পাই রোজের মা আর হ্যারি একে অপরকে খুব ভালোবাসে। অন্যদিকে রোজ দেখে তার ফোনে নেটওয়ার্ক নেই, তাই রোজ শিপের মধ্যে ছোটোখাটো কাজ করতে থাকে। আজকে রোজের মায়ের জন্মদিন ছিল, তাই তারা শিপের মধ্যে জন্মদিন পালন করে। হ্যারি রোজের মাকে একটা শার্ট গিফট দেয়, আর রোজকে একটা চাকু গিফট দেয়, যাতে কোনো বিপদে পড়লে এটা কাজে লাগে। এটা দেখে রোজ খুব অবাক হয়, কিন্তু রোজ হ্যারিকে কিছুই বলে না। পরের দিন হ্যারি রোজকে বন্দুক চালানো শেখাচ্ছিল, আর অন্যদিকে রোজের মা রোজকে বলছিল হ্যারি আগে আর্মিতে কাজ করত, এখন সে একটা সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে। এটা শুনে রোজ হ্যারির উপর সন্দেহ করতে থাকে। রাতে যখন রোজ ঘুমাচ্ছিল, তখন সে একটা শব্দ শুনে বাইরে তাকাতেই দেখতে পায় কিছু লোক বন্দুক নিয়ে তাদের দিকে আসছে। তারা শিপের মধ্যেই হ্যারিকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর রোজের মাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। আর রোজ নিচে এসে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে রোজের মাকে তারা গুলি করে মেরে ফেলে এবং হ্যারিকেও গুলি করে সমুদ্রে ফেলে দেয়। তারপর তারা চলে যায়। রোজ বাইরে এসে দেখে তার মাকে তারা মেরে ফেলেছে। এটা দেখে রোজ একেবারে নিস্তব্ধ হয়ে যায়, আর সে ভাবতে থাকে এটা কি হয়ে গেল। পরের দিন সকালে সে বাইরে এসে ভাবতে থাকে এখন সে কি করবে। তখন তার নজর পানিতে পড়ে থাকা একটা রশির উপর পড়ে, আর রশিটা টান দিতেই হ্যারি পানি থেকে ভেসে ওঠে। হ্যারি এখনও মরেনি, কিন্তু সে খুবই আহত ছিল। তারপর রোজ তাকে শিপের মধ্যে উঠিয়ে আনে, আর তাকে জিজ্ঞেস করে তারা কারা ছিল, আমাদেরকে কেন আক্রমণ করলো। হ্যারি রোজকে বলে আমি কিছুই জানি না। রোজ হ্যারিকে বলে এখন আমি কি করব, ফোন কাজ করছে না, আমি কারো কাছ থেকে সাহায্যও চাইতে পারবো না। হ্যারি তখন রোজকে বলে সবার আগে শিপের মধ্যে একটা বড় কাপড় লাগাও, যাতে শিপটা সামনের দিকে আগাতে পারি। তারপর রোজ একটা বড় কাপড় লাগিয়ে দেয়। এরপর শিপটি চলতে চলতে একটি আইল্যান্ডের কাছে এসে পৌঁছায়। তারপর তারা একটি ছোট লাইফবোটের সাহায্যে আইল্যান্ডে এসে পৌঁছায়। তারপর রাতের বেলায় হ্যারি রোজকে সব সত্যি কথা বলে দেয় যে সে কোনো সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে না, বরং সে এমন একজনের জন্য কাজ করে যে খুবই শক্তিশালী। তার বস তাকে অনেক টাকা দেয়, যার বিনিময়ে সে সুন্দরী মেয়েদেরকে তার বসের কাছে হ্যান্ডওভার করে। আসলে হ্যারির বস হচ্ছে একজন ইন্টারন্যাশনাল নারী পাচারকারী, যে রোজের মতো সুন্দরী মেয়েদেরকে বাইরের দেশে পাচার করে। এটা শুনে রোজের মাথা গরম হয়ে যায়, আর সে হ্যারির সাথে মারামারি লেগে পড়ে। তখন রোজ বুঝতে পারছে সে হ্যারির সাথে পেরে উঠছে না, তখন সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু হ্যারি রোজের পিছন ছাড়ে না। হ্যারি যখনই রোজকে দেখতে পায়, তখনই রোজের উপর গুলি ছুটতে শুরু করে, আর একটা গুলি রোজের পায়ের মধ্যে এসে লাগে। তারপরও রোজ লাইফবোট নিয়ে তার শিপের মধ্যে চলে আসে, কিন্তু শিপটি ধীরে ধীরে ডুবতে থাকে। যখন শিপটি সমুদ্রের মাঝখানে সম্পূর্ণভাবে ডুবে যায়, তখন রোজ তার লাইফবোটের মাধ্যমে পুরো 2 দিন সমুদ্রে ভেসে থাকে। একদিন সে একটি শিপ দেখতে পায়। তখন রোজ ফেয়ার গান ফায়ার করে যেন তারা এটি দেখে তাকে উদ্ধার করে, কিন্তু তারা সারা দিন না এসে রাতে আসে রোজের কাছে, আর রোজকে তারা তাদের শিপের মধ্যে তুলে নেয়। রোজ দেখে তাদের কাছে অনেক হাতিয়ার আছে। এটা থেকে রোজ বুঝে নেয় যারা তাকে উদ্ধার করেছে তারা মোটেও ভালো মানুষ নয়। রোজের তখন হ্যারির কথা মনে পড়ে, যখন হ্যারি তাকে বলছিল তার বস একজন নারী পাচারকারী, আর তার বস সুন্দরী মেয়েদেরকে বেশি পছন্দ করে। তখন রোজ একটি প্ল্যান করে সেজেগুজে বসের কাছে যায়, আর বসকে ফাঁসানোর চেষ্টা করে। যখনই বস উল্টো ঘুরে
তখনই রোজ তাকে মেরে ফেলে। বসকে মারার পরে রোজ একটা বন্দুক নিয়ে, তারপর যখনই একটা লোক তাকে দেখে ফেলে রোজ তাকেও গুলি করে মেরে দেয়। তারপর যে রোজের সামনে আসে রোজ একের পর এক সবাইকে গুলি করে মারতে থাকে। রোজ সবাইকে মারার পর যখনই সামনে যায় তখনই তার মতো আরও একটি বন্দি মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে তাদের মতো আরও অনেক মেয়ে এখানে বন্দি আছে। তারপর রোজ সেই মেয়েদের কাছে যায় আর সবাইকে উদ্ধার করে। তারপর তারা সবাই যখন শিপের উপরে আসে তখন তারা দেখতে পায় যে তাদের শহরও দেখা যাচ্ছে। এটা দেখে সবাই খুব খুশি হয় আর রোজ ভাবতে থাকে যা হয়েছে সব কিছু সে পুলিশকে খুলে বলবে। আর আমরা তখন প্রথমে সেই সিনটা দেখতে পাই যখন রোজ পুলিশকে সব কিছু বলছিল। আর এই সিনটার মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।